আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। মিত্রদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনায় বসবেন জো বাইডেন। 4 বছরে 30,573টি মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত, দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। চীনে মার্কিন দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট বন্ধ। এবং সর্বশেষ থাকছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ছিল শান্তি বিরোধী, নীতি বদলান, জো বাইডেনকে বলছেন ইমরান খান। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। মিত্রদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনায় বসবেন জো বাইডেন। কূটনৈতিকভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর পারমাণবিক বাধ্যবাধকতা আরও জোরদার ও দীর্ঘায়িত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বিদেশি প্রতিপক্ষ ও মিত্রদের সঙ্গে আলাপে এই ইস্যুটি থাকবে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের নতুন প্রেস সচিব জেন সাকি। বাইডেন বলছেন, তেহরান যদি 2015 সালের চুক্তি কাঠামোতে কঠোরভাবে মেনে চলে তবে ওয়াশিংটনও তা করবে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, চুক্তিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে রেহাইয়ের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির হ্রাস টেনে ধরার কথা রয়েছে। নিজের প্রথম প্রেস ব্রিফিংয়ে জেন সাকি এই কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের পারমাণবিক বাধ্যবাধকতা জোরদার ও দীর্ঘায়িত করণের পাশাপাশি অন্যান্য উদ্বেগজনক ইস্যুর সুরাহা করা হবে। এই প্রক্রিয়া এগিয়ে নিতে ইরানকে অবশ্যই চুক্তির অধীনে পারমাণবিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। তার মতে, আমরা প্রত্যাশা করছি অংশীদার ও মিত্রদের সঙ্গে তার কিছু আগাম কথাবার্তা হবে। এতে নিশ্চিতভাবে পূর্বাভাস দেওয়া যায় যে ইরান ইস্যু আলোচনার জায়গা পাবে। 2018 সালে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর পারমাণবিক চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দেশটির বিরুদ্ধে দফায় দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিপীড়ক শাসক আখ্যায়িত করে হোয়াইট হাউস থেকে তার প্রস্থানকে স্বাগত জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে বল এখন আমেরিকার কোর্টে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। উল্লেখ্য, বুধবার 46তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। ইসলামী প্রজাতন্ত্রটির সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। রুহানি বলেছেন, একটি নিপীড়ক যুগের অবসান ঘটেছে, অশুভ শাসনের শেষ দিন। 4 বছরে 30,573টি মিথ্যা কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের মনোনয়ন পেয়ে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালের 20 জানুয়ারি ট্রাম্পের অভিষেক হয়। সেই অভিষেক নিয়েই প্রথম মিথ্যা বলেন ট্রাম্প। ক্ষমতা শুরু হয় তার মিথ্যা দিয়ে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনে 5 শতাধিক মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভঙ্গ করেছেন তিনি। দৈনিকটি ট্রুথ টেস্টের নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইট বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরা হয়েছে। ট্রাম্প গত 2 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন 504 বার মিথ্যা বলেছেন, যা একদিনে সর্বোচ্চ। আর 5 নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প 29,508 বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন সেগুলোর মধ্যে করোনা ভাইরাস অন্যতম। বলা হয়েছে, এই ভাইরাসকে প্রথম দিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই মূলত তিনি এইসব মিথ্যা বুলি উচ্চারণ করেছেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার চিফ হোয়াইট হাউস করসপন্ডেন্ট পিটার বেকার সম্প্রতি এক বিশ্লেষণে উল্লেখ করেন, ট্রাম্প তার প্রেসিডেন্সি শুরু করেছিলেনই মিথ্যা দিয়ে। তার সেই মিথ্যা ছিল অভিষেক অনুষ্ঠানে জনতার উপস্থিতি নিয়ে।
শুরু থেকেই ট্রাম্পের প্রেসিডেন্সি মিথ্যার কারখানা হিসাবে কাজ করে। মিথ্যা দিয়ে ট্রাম্পের প্রেসিডেন্সি শুরু করার প্রমাণ সিএনএনও হাজির করে। তারা জানায় অভিষেক অনুষ্ঠানের সময় হওয়া বৃষ্টি নিয়ে শুরুর মিথ্যাটা বলেছিলেন ট্রাম্প। ট্রাম্পের মিথ্যার একটা হিসাব ওয়াশিংটন পোস্ট পত্রিকার ফ্যাক্ট চেক থেকে পাওয়া যায়। পত্রিকাটির তথ্য অনুযায়ী 2020 সালের 9 জুলাই প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প 20,000 মিথ্যার মাইল ফলক স্পর্শ করেন। আর 2020 সালের 5 নভেম্বর পর্যন্ত ট্রাম্প 29,508টি মিথ্যা বা বিভ্রান্তকর কথা বলেন। 2021 সালের 20 জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটন পোস্ট পত্রিকার ফ্যাক্ট চেক হিসাব অনুযায়ী 4 বছরে প্রেসিডেন্ট ট্রাম্প 30,573টি মিথ্যা বা বিভ্রান্তকর কথা বলেছেন। ফ্যাক্ট চেক হিসাবে দেখা যায় 2020 সালের অক্টোবরের তিনি প্রেসিডেন্ট হিসাবে সর্বোচ্চ সংখ্যক প্রায় 4,000 মিথ্যা বলেন। তিনি পুরো 2017 সালে যত মিথ্যা বলেছেন তার দ্বিগুণ বলেছেন এই এক মাসে। পরের মাস নভেম্বরেও ট্রাম্পের মিথ্যা বলা যথারীতি অব্যাহত ছিল। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে গত 2 নভেম্বর তিনি দৈনিক মিথ্যার সর্বোচ্চ রেকর্ড গড়েন। 24 ঘন্টায় 5 শতাধিক মিথ্যা বলেন ডোনাল্ড ট্রাম্প। 3 নভেম্বরের নির্বাচনের রাত থেকে ট্রাম্প লাগাতার মিথ্যা বলা শুরু করেন। নির্বাচনে জয়ের মিথ্যায় অনড় থেকেই 20 জানুয়ারি ক্ষমতা ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এদিন অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায় ভাষণেও ছিল এক গাদা মিথ্যা। বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত। ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারত সর্বাধিক অগ্রাধিকার পুনর্ব্যক্ত করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। টুইটে ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারতের ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার পুনর্ব্যক্ত করছেন ভারত। এর আগে ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারত মানব জাতির কল্যাণে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করছে। আমাদের প্রতিবেশীদের কাছে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে। ভারত প্রতিবেশী দেশগুলোকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দিচ্ছে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, মালদ্বীপ উপহার হিসাবে পাচ্ছেন ভারতের ভ্যাকসিন। কিন্তু কিছু পত্রিকা বা কিছু মাধ্যম দাবি করছে ভারত মূলত তাদের ভ্যাকসিনের পরীক্ষা চালানোর জন্যই বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপকে বেছে নিয়েছে। চীনে মার্কিন দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট বন্ধ। এশিয়ার পরাশক্তি চীনে অবস্থিত মার্কিন দূতাবাসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের প্রতি চীনের নীতিকে সমর্থন করে দূতাবাস একটি পোস্ট দেওয়ায় টুইটার এই পদক্ষেপ নেয়। খবর আল জাজিরার। চলতি মাসে দূতাবাস একটি টুইট করে, সেখানে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা চায়না ডেইলির বরাতে বলা হয়, উইঘুরের নারীরা এখন আর শিশু তৈরির যন্ত্র নয়। টুইটার কর্তৃপক্ষ টুইটটি মুছে দিয়ে সেখানে এটি আর পাওয়া যাচ্ছে না উল্লেখ করে একটি লেবেল সেটে দিয়েছে। বিদায় নেওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে জিনজিয়াংয়ে গণহত্যা চালাচ্ছে চীন। এই দাবির পরের দিনই চীনের মার্কিন দূতাবাসের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল টুইটার। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও ট্রাম্প প্রশাসনের এই দাবির পক্ষে সমর্থন জানিয়েছে। তবে টুইটারের এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সরকারের নতুন প্রশাসন। এদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসও টুইটারের এই পদক্ষেপের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। নিষেধাজ্ঞা প্রসঙ্গে টুইটারের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, মানবতাবিরোধী আচরণের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ নিয়েছি। কোনো গোষ্ঠী, ধর্ম, বংশ, বয়স, অক্ষমতা, অসুস্থতা, জাতীয়তা, বর্ণ বা জাতিগত উৎসের কারণে তাদের প্রতি মানবতাবিরোধী আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান। চীনে টুইটার ব্যবহারে অনেক আগে থেকেই বন্ধ, তবে চীনা কূটনৈতিক ও রাষ্ট্রীয় গণমাধ্যম এই প্ল্যাটফর্মটি প্রচুর ব্যবহার করে থাকে। চীনে ওয়েবো নামের টুইটারের মতোই একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট আছে, যেখানে 40 কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। তবে সাইটটি রাষ্ট্রের কঠোর পর্যবেক্ষণে থাকে। উইঘুর মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ বরাবরই অস্বীকার করে আসছে চীন। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, অন্তত 10 লাখ উইঘুর মুসলিম ও অন্যান্য মুসলিমদের ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছে। তবে
ক্যাম্পগুলোর অস্তিত্ব স্বীকার করে চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে চরমপন্থা ঠেকাতে সেখানে কারিগরি প্রশিক্ষণের দরকার রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ছিল শান্তি বিরোধী, নীতি বদলান, জো বাইডেনকে বলছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ এশিয়ার বিশেষ করে আফগানিস্তানে শান্তির বিরোধী ছিল। তারা সেখানে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করেছে। তিনি বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আশা করছি জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন নয়া প্রশাসন ট্রাম্পের নীতি বদলাবেন, কারণ ট্রাম্প প্রশাসনের নীতি শান্তির পক্ষে ছিল না। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, মার্কিন প্রশাসন কোনোভাবেই পাকিস্তানকে এড়িয়ে চলতে পারবে না। ইসলামাবাদের স্বার্থকে গুরুত্ব দিতে নয়া প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। মুসলিম দেশ পাকিস্তানের ইমরান খান প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলেও মনে করা হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।